একজন নারীর জীবনে ফেরাউনের মতো ধনী স্বামীর চাইতে হজরত আলী এর মতো গরিব স্বামী অনেক উত্তম। যা আজ তোমাকে কাঁদাচ্ছেন, একদিন সেটাই তোমার হাসির কারণ হবে। আল্লাহর উপর ভরসা রাখো। অবহেলিত সম্পর্ক ছেড়ে দেওয়াই ভালো, হোক সেটা ভালোবাসা বা বিবাহিত জীবন। প্রথমে 10,000 টাকা ইনকাম হতো, এখন 1,00,000 টাকা ইনকাম প্রতি মাসে। 4টা টিপস আপনার জীবন বদলে দিবে। গ্রামের এক গৃহিণীর সংসার জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আমার ব্লগ কিন্তু প্রতিদিন বিকাল 4টায় আসে। তো প্রথমে 10,000 টাকা ইনকাম হতো, এখন 1,00,000 টাকা ইনকাম প্রতি মাসে। 4টা টিপস আপনার জীবন বদলে দিবে। গ্রামের এক গৃহিণীর সংসারের কাজকর্ম। তো এই যে দেখুন, আমি এখানে 3টে টাকা জমানোর ব্যাংক নিয়ে বসেছি। দুটো হচ্ছে মাটির ব্যাংক, একটা হচ্ছে প্লাস্টিকের ব্যাংক। 3টার মধ্যে আমি কিন্তু জমাই। যেদিন বেশি হয় টাকা সেদিন 3টাতেই সেভ করি, আর যেদিন কম হয় সেদিন 2টা, আর যেদিন আরও কম হয় সেদিন একটাতেই সেভ করি। যেদিন না হয় সেদিন করি না। এটাই হচ্ছে মেন কথা। এখানে কোনো টার্গেট তোমাকে ফিল আপ করতে হবে না। তো তোমার মন চাইলে তুমি যতটুকু, যেমন আয় তেমন ব্যয়, যেরকম আয় সেরকম তুমি রাখতে পারো। তুমি প্রথমে 5 টাকাও রাখতে পারো, 10 টাকাও রাখতে পারো, 20 টাকাও রাখতে পারো, সেটা ডিপেন্ড করে তোমার উপরে। আর আমি প্রথমে 10,000 টাকা ইনকাম করতাম, এখন আমি 1,00,000 টাকা প্রতি মাসে ইনকাম করি। আমার মতো যদি 4টে টিপস তোমরা ফলো করো তাহলে তোমাদের জীবন বদলে দিবে। 1 নম্বর হচ্ছে আমি কিভাবে ইনকাম করি। 1 নম্বর ইনকাম হচ্ছে তুমি সেলাই করেও টাকা ইনকাম করতে পারো, 1 নম্বর। 2 নম্বর তুমি টিউশনি করেও টাকা ইনকাম করতে পারো। 3 নম্বর হচ্ছে তুমি যেগুলো মশলা বাড়িতে বানানো হয়, বিক্রি হয়, সেগুলো তুমি নিজে বানিয়ে বিক্রি করতে পারো। 3 নম্বর হচ্ছে তুমি আচারের ব্যবসা করতে পারো, বাড়িতে নিজে হাতে আচার বানিয়ে ব্যবসা করতে পারো। হ্যাঁ, এই 4টে টিপস যদি, এই 4টের মধ্যে যদি একটাও তুমি করতে পারো, হাঁস মুরগি কবুতর বা এইগুলোর মধ্যে একটাও তুমি লালন পালন করে ব্যবসার রূপ ধারণ করে তুমি এখান থেকেও প্রত্যেক মাসে 1,00,000 টাকা ইনকাম করতে পারো। তো এই 4টের মধ্যে আমার মধ্যে কিন্তু 2টা আছে, সেটা হচ্ছে সেলাই আর মুরগি আর কবুতর। তো আমার মতো আমি এই 4টার মধ্যে 2টে টিপস ফলো করি। তোমরাও চাইলে এই 4টার মধ্যে যে কোনো একটা টিপস ফলো করে প্রত্যেক মাসে 1,00,000 টাকা ইনকাম করতে পারো। ঘর সংসার ছেলেমেয়ে সবাইকে সামাল দিয়ে ইনকাম করতে পারো। এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখুন, এখানে আমি টাকাগুলো, যেখানে নতুন টাকা সেইগুলো টাকা কিন্তু আমি ব্যাংকে ফেলি, আর যেগুলো পুরাতন টাকা সেইগুলো কিন্তু আমি খরচ করে ফেলি। নতুন টাকা একেবারে ভাঁজ করে রেখে দেই। তোমরা কারা আমার মতো করে নতুন টাকা একসঙ্গে ভাঁজ করে রাখো, একটু কমেন্ট বক্সে লিখে দিও। আমি কিন্তু নতুন টাকাগুলো বেছে নিয়ে ভাঁজ করে রেখে দিই। সবাই কিন্তু টাকা ইনকাম করে, কিন্তু টাকা ইনকাম করার প্রত্যেক মানুষের ধরন আলাদা থাকে। কেউ রোদের মধ্যে টাকা ইনকাম করে, কেউ ফ্যানের হাওয়ায় বসে টাকা ইনকাম করে, কেউ অফিসে। সবাই কিন্তু ইনকাম করে, সবার ইনকামের ধরন আলাদা থাকে। এটাই হচ্ছে মেন কথা। তো মেন টপিকে আসি। সবাই ইনকাম করে, কিন্তু ইনকামের যে টাকাটা সেটা সঞ্চয় কিন্তু সবাই করতে পারে না, সবার দ্বারা সম্ভব হয় না। কেউ খরচ করে বেশি, কেউ খরচ করে কম, এটাই হচ্ছে মেন কথা। তো আমাদের মেন টপিকে আসতে হবে, সেটা হচ্ছে 3 ভাগে 2 ভাগ আমাদের খেতে হবে, আর 1 ভাগ আমাদের সেভিং করতে হবে। সেভিং আমাদের নিজেদেরও হতে হবে, আর ছেলেমেয়েদেরও সেভিং করা শেখাতে হবে। এটাই হচ্ছে মেন কথা। আমাদের কাছ থেকে যদি ছেলেমেয়েরা না শেখে তাহলে কাদের কাছ থেকে শিখবে? তো যাই হোক, আমরা প্রত্যেক দিনে যে রুটিনে চলি সেই রুটিন আমাদের ছেলে মেয়েদেরও ফলো করতে হবে। আর একদিন একবেলা ভর্তা ভাতও খেতে হবে, একবেলা ডিম সিদ্ধ আলু সিদ্ধও খেতে হবে, একবেলা মাছ মাংসও খেতে হবে।
সংসার করতে গেলে কোনো সময় একটু আলু সিদ্ধ খেতে হবে, ডিম সিদ্ধ খেতে হবে। এটা না যে আমরা আলু সিদ্ধ ডিম সিদ্ধ খেয়ে মরেই যাব। মানুষ কিন্তু বেশি খেলেই মরে যায়, কম খেলে কিন্তু কেউ মরে না, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, আমাদের এভাবে বুদ্ধি করে আমি যেভাবে 10,000 টাকা ইনকাম করতাম প্রথমে, এখন আমি 1 লাখ টাকা মাসে ইনকাম করি। আমার মতো যদি তোমরা এই 4টা টিপসের মধ্যে 4টে টিপস ফলো করতে পারো, তাহলে কিন্তু তোমরাও প্রত্যেক মাসে 1 লাখ টাকা সঞ্চয় করতে পারো। তোমাদের জীবন একেবারে বদলে দেবে। তো যাই হোক, এখানে বড় বড় সাইজের ডিম 4টে বেছে নেব রান্না করার জন্য। আলুর ঘাটি দিয়ে ডিম আমার খুবই ভালো লাগে। ছেলেরও ডিম পছন্দ, মেয়ের ডিম পছন্দ টোটালি না। মেয়ের বাপের হলো মাছ পছন্দ, না সরি, মেয়ের বাবার হলো মাছ পছন্দ, আমার মেয়ের হচ্ছে পোলট্রির মাংস পছন্দ, আর আমার ছেলে আর আমার দুজনের মধ্যে ডিম পছন্দ। তো যাই হোক, ডিম এমনই একটা জিনিস, মানে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যদি কোনো মেহমান আসে, ডিম দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে আপ্যায়ন করা যায়। আর সব সময় হাতের কাছে মাছ মাংসর নাগাল যদি না পাই, ডিম দিয়ে যে সুন্দরভাবে আপ্যায়ন করা যায় কোনো মেহমানের। এটাই হচ্ছে মেন কথা, যদি বাসায় 1 পাতা বা 2-3টে ডিম থাকে আর কি। তো যাই হোক, তোমরাও আমার প্রত্যেকটা ব্লগের মধ্যে কিন্তু কিভাবে সেভিং করা হয়, কিভাবে কী করা হয়, সেইগুলো A to Z তুলে ধরা আছে। তোমরা চাইলে আমার মতো টিপসগুলো ফলো করে তোমরা আমার মতো করে টাকা সঞ্চয় করতে পারো। দেখুন এখানে কতগুলো কাপড় চোপড় নিয়ে বসেছি, এইগুলো এখানে ভাঁজ করে নেব। যেহেতু গরম পড়েছে খুব, আর উঠে দাঁড়াবো না, আর বিছানায় বসবো না, আর কোথাও যাব না, এখানেই বসে কয়েকটা কাপড় অগোছালো আছে, গুছিয়ে নিয়ে লাল রেকের মধ্যে রেখে দেবো। বাস, এটাই হচ্ছে মেন কথা। টানা 4-5 দিন যা গরম দিচ্ছে, বাপরে বাপ, জীবন থেকে মনে হয় জানটাই বেরিয়ে যায়, এরকম একটা পরিস্থিতি। মানে বৃষ্টির কোনো আতাপাতাই নেই। সেদিন একটু 3-4 দিন আগে একটু বৃষ্টি হয়েছিল সন্ধ্যার আগ মুহূর্ত, অল্প কিছুক্ষণের মধ্যে ছিল বা চলেই গেছে। আমার কথা কি, সপ্তাহে 5 দিন বা 6 দিন গরম হোক, 1 দিন বৃষ্টি হোক, বাস, এটাই হচ্ছে মেন কথা। আর টানা যদি 1 সপ্তাহ 10 দিন এরকম গরম থাকে, মানুষের একেবারে রফা দফা হয়ে যাবে, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, বৃষ্টি আর মেহমান, এ দুটো হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। তো যাই হোক, বৃষ্টির অপেক্ষায় আছি। যখন বৃষ্টি আসবে তখন কিন্তু 2-3 দিন টানা যদি একসাথে থেকে যায়, তখন কিন্তু একেবারে বিরক্ত লাগবে। আর এখন বৃষ্টি নেই, তো এখন বৃষ্টির জন্য হাহাকার সবাই করতেছে, কারণ কী যে বলবো, এখন তো বৃষ্টি লাগেই না। তো যাই হোক, এবার কয়েকটা অগোছালো কাপড় আমি এভাবে গুছিয়ে নেব। এভাবে গুছিয়ে রাখলে কিন্তু ভালোই লাগে। আর বেশি কাপড় চোপড় হয়ে গেলে আমি একেবারে বিছানায় বসে গুছিয়ে নেই। আর সংসারে কাজ, তোমার শরীর সুস্থ থাক আর অসুস্থ থাক, সংসারে কাজ কোনো দিনও থেমে থাকে না। তো যাই হোক, এখানে 1 ব্যাগ আলু নিয়ে এসেছি বাপের বাসা থেকে। আলুর চিপস বানাবো, সেই জন্য নিয়ে এসেছি। আমার বোন বেছে দিল, বড় বড় সাইজের আলুগুলো বেছে দিল। যাই হোক, এই আলুগুলোর আমি চিপস বানাবো, রোদ দেখব, অল্প অল্প করে বানাবো। প্রথমে 1 কিলো আলুর মতো করে চিপস বানাবো। কিভাবে বানাবো জানো? পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে যখন পানিটা বসিয়ে দেবো, পানিটা যখন ফুটবে তখন ওর মধ্যে হলুদ আর লবণ দেবো, ওখানে একটু লেবু রস দিলে আরও ভালো হবে। দিয়ে ওই ধোয়া আলুটা ওখানে দেব, দিয়ে 2-3 মিনিট যখন সিদ্ধ হবে, 50% যখন সিদ্ধ হবে, তখন কিন্তু তাড়াতাড়ি ঝুড়ির মধ্যে ঢালতে হবে। ঢেলে এক এক করে মশারির জাল হোক, একটা পুরানা রন্না হোক, টিনের চালিতে দিয়ে এক এক করে নেড়ে দিতে হবে, মানে যাতে আলুর চিপসগুলো একে অপরের গায়ে লেগে না থাকে, তুলতে যাতে সুবিধা হয়। তারপরে যখন 1 ঘন্টা হয়ে গেল, তখন একটু উল্টে পাল্টে দিতে হবে। আর আজকে রান্নার আয়োজন কি সেটাও তোমাদের কাছে শেয়ার করতেছি। এখানে পেঁপে, সকালবেলায় উঠে পেঁপে খেয়ে নিয়েছি, পাকা একটা পেঁপে নিয়ে এসেছি, খেয়ে নিয়েছি। এখানে রাইস কুকারে ভাত হয়েছে অলরেডি। এখানে একটু পোলট্রির মাংস আছে, আর এখানে চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করতেছি। আর ছোট ছোট যে আলুগুলো আছে ওইগুলোর একটা ভর্তা বানাবো, আর দেখা যাক কী বানানো যায়। আর এখানে যে টমেটোর খোসা টোসাগুলো, সবজির খোসা টোসাগুলো মুরগিদের খেতে দেবো, আর মুরগিদেরও তোমাদের এক ঝলক দেখিয়ে দেব, কারণ মুরগিদের তোমাদের এক ঝলক না দেখাইলেই নয়। ওরা কিন্তু এখন কেনা খাবারই খায়। তো যাই হোক, মাঝে মধ্যে সবজির ছিলকা টিলকা ওদের দিতে হয়, কারণ সব ধরনের জিনিস আমার মুরগি কিন্তু খায়।
শাক সবজি হতে যা আছে, এখানে একটা দুধ কচুর গাছ মোটা চেয়ে রোপণ করেছি, আর সাইড দিয়ে মশারির ভিতরে চাল কুমড়ো আর চিচিঙ্গা রোপণ করেছি। দেখা যাক হয় কি না। আমি কিন্তু অনেক লেটে আর কি করেছি। এই যে দেখুন মুরগিদের রুমি দিয়ে দিলাম, এখানে আলু অলরেডি দিয়েছি। আর ছোট এখন বাচ্চাগুলো বড় হয়েছে অলরেডি, এখন ওরা ওই বাঁশের উপরে চড়ে বসে থাকে। যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন ডিম দেখাচ্ছি তোমাদের, এখানে একটা, এখানে দুটো, এখানে একটা, এখানে 5টা আরও বসেছে, পারবে আর কি, ডিম পারবে আর কি, ডিম পাড়ার মতো অবস্থায় বসে আছে। আমি কিন্তু আগে কিন্তু মুরগিরা ডিম খেত, এখন কিন্তু ডিম খায় না। তো চলো টাটা, আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এই পর্যন্ত।